স্টারলিংকের চেয়েও ভালো পরিচিত হন গুগলের তারা প্রযুক্তির সঙ্গে। আমরা এমন একটা প্রযুক্তিতে বাস করতেছি যেখানে একদিনে ইন্টারনেট ছাড়া কল্পনা করা যায় না। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা জায়গায় থাকতেন যেখানে নাই কোনো ব্রডব্যান্ড, নাই কোনো ইন্টারনেট, তাহলে কি করতেন? গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এমন এক প্রযুক্তি তৈরি করেছে যেটা কিনা ভবিষ্যতের ইন্টারনেট কানেকশন বদলে দিতে পারে। এটা ইলন মাস্কের স্টারলিংকের চেয়ে অনেক বেটার। মাত্র কয়েক বছরের ব্যবধানে গুগল স্টারলিংকের মতো একটা প্রতিষ্ঠানকে টেক্কা দিয়েছে। তারা মূলত লেজার আলোর মাধ্যমে তথ্য পাঠায়। অপটিক্যাল ফাইবারের মতোই দ্রুত, কিন্তু এখানে কোনো তার লাগে না। এর ফলে দুর্গম এলাকাগুলোতেও ইন্টারনেটের আওতায় আনা যায়। এখন স্টারলিংকের কথা যদি ভাবেন, সেটাও কিন্তু অনেক ভালো। স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পাঠাচ্ছে, আর তারা আলোর মাধ্যমে ইন্টারনেট পাঠাচ্ছে। স্টারলিংকের স্যাটেলাইট ব্যবহার করতে প্রচুর পরিমাণে স্যাটেলাইটের প্রয়োজন হয়, এর খরচও কিন্তু অনেক বেশি। কিন্তু তারা প্রযুক্তিতে স্যাটেলাইট লাগে না, এটা বাতাসের আলোর মাধ্যমে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে ইন্টারনেটের সংযোগ তৈরি করে ফেলে। এখানে কোনো তার লাগে না এবং স্পিডও স্টারলিংকের চেয়ে অনেক বেশি। এর গতি 20 গিগাবাইট পর্যন্ত। অনেক সস্তা, শুধু চোখে দেখা যায় এমন দুইটা পয়েন্ট যার মধ্যে লেজার লিংক লাগানো আছে। তারা ইতিমধ্যে আফ্রিকার কঙ্গো নদীর এমন একটা জায়গায় সংযোগ স্থাপন করেছে যেখানে সংযোগ স্থাপন করা প্রায় অসম্ভব। তারা প্রমাণ করেছে যে ইন্টারনেট শুধু দ্রুত গতির নয়, এটা অনেক সাশ্রয়ী হতে হবে। তুলনামূলকভাবে যদি আমরা চিন্তা করি, স্টারলিংক কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে স্টারলিংকের মূল্য আসলে অনেক বেশি। আমরা চাইলে কিন্তু যে কেউ স্টারলিংক সংযোগ নিতে পারবো না। যেহেতু তারা লেজার লিংকের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিচ্ছে, হয়তোবা এমন একটা সময় আসবে যেখানে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতে তারার মতো ইন্টারনেট সংযোগ আমরা পেয়ে যাবো। স্টারলিংকের থেকে তারা আসলে কতটুকু ভালো, তারার কতগুলো পজিটিভ দিক হচ্ছে, তারাতে কোনো স্যাটেলাইট লাগতেছে না, সেই জন্য এটার খরচ অনেক কম। তারার গতি কিন্তু প্রতি সেকেন্ডে 20 গিগাবাইট। তারাতে কোনো তারের প্রয়োজন হবে না, এটা বাতাসের মাধ্যমে কিন্তু ইন্টারনেট সংযোগটা মানুষ পাবে। যেখানে স্টারলিংকের জন্য কিন্তু ব্রডব্যান্ড, তার, আরো অনেক ধরনের ইকুইপমেন্ট লাগে, যেগুলোর কষ্ট কিন্তু অনেক বেশি। আপনার মতে স্টারলিংক বেটার নাকি তারা বাংলাদেশে আসলে সেটা বেটার হবে? কমেন্ট বক্সে জানান।